কুম্ভ মেলায় এসেছি আর হাঁটবো না তা বললে তো হবে না, প্রচুর হাঁটতে হচ্ছে, মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। এত হাঁটা, ভালো করে দেখো এই উটটাও বোধহয় আর হাঁটতে চাইছে না, একদম বসে পড়লো। শেষমেশ আমরা খুঁজে পেলাম ওই ভাইরাল হয়ে যাওয়া চাওয়ালাটাকে, যেটাকে মেলায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এত ভিড় জমছিল ওদিকে, পুলিশে ওদের এদিকে শিফট করে দিয়েছে 5 নম্বর সেক্টরে। সত্যি চা খেয়ে দেখলাম এত সুন্দর বানাচ্ছে, যার স্বাদ ভোলার মতো নয়। 5 নম্বর সেক্টরের পুরোটাই বিভিন্ন সাধু সন্তদের শিবির বসেছে, চলছে ধর্ম আলোচনা আর নাম গান, চলছে বিনা পয়সায় ভান্ডারাও। বিভিন্ন জায়গায় খাবার দেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ ফ্রিতে। नित्य समारे पाप ऐसी दैया देख के चोच समार तकता। बढ़िया सुंदर सजाते हैं, क्रीम पाउडर तरह तरह के लगा कर, काग यानी कौवा देखता है तो उसके मुंह में पानी आ जाता है। क्यों? सुंदर दैया देख के उपजत है अनुराग, बड़ी रहो की चांद जो तो जीवन खाते का। एक चमड़ा ऊपर से न तो है क्या देश की बात सब हस्ती है, हस्ती है, बात है, आवाज होती है। देखने का इस्लाम में कोट लग जाए ज्यादा, देखने হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে বাইকে চড়া যেতে পারে। এই বাইকওয়ালারা 1 কিলোমিটার নিয়ে যাচ্ছে 100 টাকার বিনিময়ে। আর শাহী শানের পরে ভিড় হলে রেট কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। এখানে হালুয়া দিচ্ছে, হালুয়া, পায়েস, সম্পূর্ণ বিনা পয়সায়। কুম্ভের জল নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে কন্টেনার আনার দরকার নেই, স্থানে স্থানে বিক্রি হচ্ছে কন্টেনার। আর নারকেলগুলো দিয়ে পুজো দেওয়া হয়, মুড়ির প্যাকেট, এগুলো প্রসাদ হিসাবেই চড়ানো হয়। বাইকওয়ালারা সুযোগ বুঝে প্রতি কিলোমিটার 100, 200, 300 পর্যন্ত চার্জ করছে। গঙ্গা আরতি, পূজা পাঠ চলছে। आप सभी लोग बाहर आ जाइए, सभी लोग बाहर आ जाएं। असमंत्र पुष्पांजलि महान, यहाँ जो जजमान थे जो उन्होंने पूजन किया था, वो सभी लोग आकर के पुष्पांजलि अर्पण करें। রামতীর্থ শিবির, নরসিংহ মন্দির, গীতাধাম শিবির। एक मोबाइल फोन है
এই পিপা পুলগুলো অনেক পিপা পুল তৈরি করা হয়েছে, কিন্তু পুল দিয়ে যখন এপার থেকে ওপারে যাবে খুব সাবধানে, চলে গেলে কিন্তু ফিরতে দিচ্ছে না। এগুলো সব ওয়ান ওয়ে হয়ে আছে, ফেরার জন্য কিন্তু আরও অনেকটা হেঁটে অন্য পুল দিয়ে ফিরে আসতে হবে এপারে। এই যত দূর আলো দেখা যাচ্ছে শুধু মাইলের পর মাইল মেলা মেলা মেলা। একদিন বা দুদিনে পায়ে হেঁটে এই পুরো মেলা দেখা কখনোই সম্ভব নয়। আর ভিড় কাকে বলে! কত লোক যে এখানে এসে জমা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, শুধু ভারতবর্ষ নয়, ভারতের বাইরে সারা পৃথিবী থেকে লোকজন এসে এখানে জড়ো হয়েছে। ঘাট বানানো হয়েছে অসংখ্য, এই যে বালির বস্তা ফেলে ফেলে ঘাট বানানো হয়েছে যাতে স্নান করতে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। আর এখানে শুধু অস্থায়ী তাঁবু, পুরো মেলা জুড়ে শুধু অস্থায়ী তাঁবু, কোনো কনস্ট্রাকশন নেই। আর গাড়ি চলার জন্যও রাস্তাগুলো বানানো হয়েছে মেটাল পাত দিয়ে, কিন্তু ধুলো প্রচুর উঠছে। সর্বক্ষণই দেখা যাচ্ছে সাফাই কর্মীরা পরিষ্কারও করছে, মাটি ভিজিয়েও দিচ্ছে। খুব ব্যবস্থা ভালো হলেও কি হবে, সাফাই কর্মীরা চারিদিকেই দেখছি সুন্দরভাবে এরা পরিশ্রম করে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে, কিন্তু ধুলো উঠছে, গাড়ির ধুলো, মানুষের পায়ে পায়ে ধুলো, প্রচুর পরিমাণে ধুলো উঠছে। হর হর মহাদেব বলে বেরিয়ে পড়লে চারিদিক ঘুরে দেখে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করা যায় এই কুম্ভ মেলার অভিজ্ঞতা, এখানে না এলে কিছুই দেখা হতো না, কিছুই জানা হতো না। এ এক আলাদা অভিজ্ঞতা, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম।